ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে চুয়াডাঙ্গায় এসে বিপাকে পড়েছেন পিঙ্কি সরকার নামে এক ভারতীয় যুবতী। গত ২৯ জুন চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে প্রেমিক সমর সরকারের কাছে আসে এই যুবতী। বেনাপোল প্রতিনিধি শাহিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেম করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে চুয়াডাঙ্গায় এসে বিপাকে পড়েছেন পিঙ্কি সরকার নামে এক ভারতীয় যুবতী। গত ২৯ জুন চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে প্রেমিক সমর সরকারের কাছে আসে এই যুবতী। বুধবার সকাল ৯টার দিকে বেনাপোল পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর কাছে হস্তান্তর করেন বিজিবি। বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার রায়গঞ্জ থানার কুলুসারা গ্রামের মানিক সরকারের মেয়ে পিঙ্কি সরকারের সাথে বাংলাদেশের চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার সমর সরকারের নামে এক যুবকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে ২ বছর ধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সূত্রে গত ২৯ জুন ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসে পিঙ্কি। ৩ দিন ধরে চুয়াডাঙ্গায় সমরের সাথে অবস্থান করছিলেন পিঙ্কি। এক পর্যায়ে সমর ও তার এক বন্ধু মিলে গত মঙ্গলবার বিকালে পিঙ্কিকে বেনাপোলে নিয়ে আসে এবং পিঙ্কিকে এক জায়গায় বসে কৌশলে পালিয়ে যায়। পরে মেয়েটি সমরকে খুঁজে না পেয়ে কান্নাকাটি করতে থাকে। এই অবস্থা দেখে স্থানীয় ও বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে একটি বাড়িতে রাখেন। এক পর্যায়ে বিজিবি সব ঘটনা বিএসএফকে জানালে পতাকা বৈঠকের মাধ্যমে ওই মেয়েটিকে ফেরত নিতে রাজি হন তারা। বিএসএফ পরে তার পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে জানান সুবেদার মিজানুর রহমান।